অসংখ্য ধন্যবাদ বিএনপিকে যে ৭২ সংবিধান ওভারটেক করে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে নাখোশ প্রকাশ করছে। নাছোড়বান্দা তারা। আমার এই কথাগুলো কেউ বিবেক দিয়ে বিবেচনা না করে যদি কেউ আমাকে বলেন দালাল, I will not go into details of the law. Law in law, law is not equal. Many, many thanks for you, Prime Minister Tarek Rahman. Every time, every moment, I pray for you near Allah. Long live your life. বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ অফিস খুলে বসতে চলছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ৫ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিমাণ অফিস ভেঙে দেওয়া হয়েছে তাদের তো অফিসে নাই ভাই, তারা খুলবেটা কি? তাহলে আমার এই শোনাটা কি ভুল? মানে বিভিন্ন মাধ্যম থেকে যে শুনতে পাচ্ছি এই মাধ্যমগুলো কি ভুল? আচ্ছা, মেনে নিলাম আওয়ামী লীগ অফিস খুলবে নাকি আওয়ামী লীগ হোটেল খুলে বসবে সেটা তাদের ব্যক্তিগত এখতিয়ার। যদি জনগণ চায় তো আওয়ামী লীগ বাংলাদেশের বুকে রাজনীতি করবে, যদি না চায় তো রাজনীতি করবে না, রাজনীতি করার এখতিয়ার তারা রাখেন না। এতে আবার অনেকেই বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করতেছে, বিএনপিকে দায় করে বসছে। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপির দায় করে বসলে তো আর হবে না ভাই, যৌক্তিকতা বুঝতে হবে, গুড গভর্নেন্স, মোরালিটি, ইনডেমনিটি এগুলো বুঝতে হবে, রেসপেক্টিভিটি বুঝতে হবে। না বুঝেই যদি সোশ্যাল মিডিয়া এসে ফাল পাড়েন বিএনপির এটা ইন্ধন দিচ্ছে, বিএনপির ইশারা আছে, আপনারা কি করে বোঝেন ভাই? আপনারা এত সব জানতা শমশের কেমনে হয়েছেন যে বিএনপি এটাকে ইন্ধন দিছে? ৫ই আগস্টের পর তাদের যেভাবে অফিস ভাঙানো হয়েছে তাদের তো অফিসেই নেই, তারা অফিস খুলবে কি? বঙ্গবন্ধুর ছবি টাঙাবে কি? তারা বসবে কোথায়? এই কথাটাই তো আমার মাথায় আসে না ভাই। অসংখ্য ধন্যবাদ বিএনপিকে যে ৭১ থেকে ৭২ চেতনা তারা মাথায় রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করতেছে এবং তারা সেইভাবে শপথ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে। জুলাই সনদ সংস্কার যদি সিস্টেম নিয়ম অনুসারে, ক্যাটাগরি অনুসারে হয় তাহলে হয়তোবা তারা সমর্থন দেবে, নয়তোবা আমার জানা মতে ব্যক্তিগত মতামত ৭১ থেকে ৭২ সংবিধান অনুযায়ী দেশ চলবে। এটাই নিয়ম, এটাই ইনডেমনিটি, এটাই রেসপেক্টিভিটি। এই কথাগুলো নিয়ে যদি আমাকে কেউ বলেন দালাল, তার মা কিংবা বোনকে বিয়ে করে করব হালাল।